আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ডক্টর জাকির। আজকে আপনাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে আসলাম। আমি সাধারণত অন্য সব ভিডিওতে আপনাদের চিকিৎসা বিষয়ে পরামর্শ দিই। আজকেরটা চিকিৎসার সাথে সম্পর্কিত, কিন্তু একটু অন্য ধরনের এবং খুব গুরুত্বপূর্ণ। একটু শোনেন। আপনারা প্রত্যেকে আপনাদের পরিবারে একটা করে ইমার্জেন্সি ট্রিটমেন্ট ফান্ড গড়ে তোলেন। এইখানে বাসাতে একটা বাক্সের মতো থাকবে বা একটা টিনের কৌটা থাকবে। এইখানে আপনারা 10 টাকা, 50 টাকা, 100 টাকা বা মাসের শুরুতেই কিছু টাকা একদম প্রথমেই রেখে দেবেন। এটা একদম ক্যাশ থাকবে, বাসাতে থাকবে, একটা বাক্সে থাকবে বা একটা টিনের কৌটার ভেতর থাকবে। কেন বলি? কোনো কিছুর কোনো গ্যারান্টি নেই। যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে, যে কোনো মুহূর্তে বাসার কেউ গুরুতর অসুস্থ হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে কাউকে নিয়ে হাসপাতালে যেতে হতে পারে। তখন ওই জরুরি মুহূর্তে ক্যাশ টাকাটা খুব জরুরি। আমি আবারও বলছি, ওই বিপদের সময় চিকিৎসার জন্যে ক্যাশ টাকাটা খুব জরুরি। ওষুধ বলেন, মেডিকেলের চার্জ বলেন, চিকিৎসা বলেন, অপারেশন বলেন, যে কোনো সময় যে কোনো কিছু, ট্রান্সপোর্ট বলেন, ক্যাশ টাকা একটা মোটামুটি ভালো পরিমাণে অন্তত 10,000-এর উপরে এই টাকাটা আপনারা সঞ্চয় করে করে রাখবেন। এইটা খুব লাগে, জরুরি। বাসায় থাকবে, ক্যাশ থাকবে। আবারও বলছি, এটিএমে রাখবেন। ওই সময় নেটওয়ার্ক কাজ নাও করতে পারে। ব্যাংক থেকে রাত 1টার সময় টাকা তোলা নাও যেতে সম্ভব না। টাকা তোলা সম্ভব না। কাউকে ধার নেবেন, ধার পাবেন না। দেখবেন প্রয়োজনের সময়ে 5,000 টাকা, 10,000 টাকা পাওয়া যায় না। এটা একদম বাস্তবতা। অথচ সেই জরুরি চিকিৎসার সময়টাতেই, সেই জরুরি মুহূর্তটাই ক্যাশ টাকাটা খুব জরুরি। তাহলে পরামর্শ হচ্ছে, একটু একটু করে সবাই, পরিবারে যদি 5 জন মেম্বার থাকে কিংবা যারা যারা উপার্জন করছেন, উপার্জনক্ষমরা, সবাই মাসের শুরুতে বা প্রতিদিন একটু একটু করে একটা বাক্সে ক্যাশ টাকা সঞ্চয় করবেন ইমার্জেন্সি ট্রিটমেন্ট ফান্ড হিসেবে, যেন জরুরি প্রয়োজনে ওই টাকার বাক্সটা থেকে চিকিৎসার্থে, পরিবারের সদস্যদের চিকিৎসার্থে টাকাটা খরচ করা যায়। এটা একটা বিশাল সাপোর্ট। প্রয়োজনের সময় 5,000 টাকা, 10,000 টাকা খুব প্রয়োজন, খুব সাপোর্ট। আশা করি ব্যাপারটা বোঝাতে পেরেছি। সবাই পরামর্শটা কাজে লাগান। আসসালামু আলাইকুম।